কত শত প্রাণ দিল বলিদান, রক্তের বিনিময়ে রেখে গেল মান। ইতিহাসে বলে চলে সেদিনের কথা, আজও হৃদয়ে বাঁচে লক্ষ শহীদ ভ্রাতা। যে মাটির বুকে লুকিয়ে আছে লক্ষ মুক্তি সেনা, দে না তোরা দে না, সে মাটি আমার অঙ্গে মাখিয়ে দে না। লাখো শহীদদের বিনিময়ে পাওয়া আমাদের এই দেশ, রয়েছে শহীদদের নানা স্মৃতি। হ্যাঁ প্রিয় দর্শক, আজকে আমরা আপনাদেরকে দেখাবো কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলায় অবস্থিত এই ঠাডমারি বধ্যভূমি। সেই সাথে এই মুহূর্তে যারা শহরে কিংবা বন্দরে, গ্রামে কিংবা বাজারে কিংবা এই অনলাইনের যুগে মোবাইল স্ক্রিনে যে যেখান থেকে যে অবস্থায় এই ভিডিও দেখছেন, সবাইকে সাদর সম্ভাষণ। ঠাডমারি বধ্যভূমি। কুড়িগ্রামের রাজারহাটে ঠাডমারি বধ্যভূমি স্মৃতিস্তম্ভের স্থানে 1971 সালে মুক্তিযুদ্ধের সময় লোমহর্ষক স্মৃতি বিজড়িত থাকলে আজও মুক্তিযোদ্ধার স্বীকৃতি পায়নি শহীদরা। সেই সময় পাকিস্তানিরা রেলযোগে এসে ঘাঁটি তৈরি করে এ অঞ্চলের মানুষের উপর জুলুম নির্যাতন করে প্রকাশ্য দিবালোকে গুলি করে ব্যানট খুঁচিয়ে খুঁচিয়ে নির্মমভাবে হত্যা করে। এমন লোমহর্ষক ঘটনার বর্ণনা দিয়েছে এলাকার কিছু প্রত্যক্ষদর্শী মানুষ। প্রত্যক্ষদর্শীদের মধ্যে বলরাম আকবর আলী হাসেন আলী বলেন, 71 সালে যুদ্ধের সময় এলাকার হিন্দু মুসলিম পরিবারগুলোর উপর পাকিস্তানিরা যেভাবে অত্যাচার করছিল, সেসব কথা বলতে গেলে চোখে পানি আসে, লোম শিউরে ওঠে। পাক বাহিনীরা রেলযোগে এসে ঠাডমারি ব্রিজের পাশে ক্যাম্প স্থাপন করে। সেখান থেকে রাজাকারদের প্রত্যক্ষ সহযোগিতায় বিভিন্ন গ্রামে গ্রামে গিয়ে বাড়িঘর লুট করে গরু ছাগলের সাথে লোকদের ধরে নিয়ে এসে ক্যাম্পে নির্যাতন করে গুলি করে হত্যা করত। সেই সময় রেলযোগে পাক বাহিনীরা এসে সাবেক আলীকে গুলি করে হত্যা করে। ওই এলাকায় রাম গোপাল ও রামকুমার নামে দুই ভাই ছিল। তাদেরকেও পাক বাহিনীরা ধরে নিয়ে এসে সেখানে নির্মমভাবে নির্যাতন করে মেরে ফেলে। তাদের লাশও ফেরত দেয়নি জানান তারা। দেশ স্বাধীন হওয়ার পর ঠাডমারি ব্রিজের নিচে অসংখ্য মানুষের কঙ্কাল পড়েছিল। সেখানে এখন শহীদদের স্মৃতিস্তম্ভ তৈরি হয়েছে। এছাড়া উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আসগার আলী বলেন, আমার ভাই আজিজুল হককে 71 যুদ্ধের সময় পাক বাহিনীরা বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে এই ঠাডমারি ব্রিজের নিচেই নির্মমভাবে হত্যা করেছিল। যা শুধু শহীদ আজিজুল হক স্মরণে রাজারহাট বাজারে একটি রাস্তা নামকরণ রয়েছে। এরকম অসংখ্য মানুষজনের নাম না জানা লাশ এ ঠাডমারি বধ্যভূমিতে রয়েছে। রাজারহাট উপজেলা মুক্তিযুদ্ধের সাবেক কমান্ডার মোহাম্মদ রজব আলী বলেন, পাক বাহিনীরা অনেককেই এখানে ধরে নিয়ে এসে হত্যা করেছে। আমি তখন এ এলাকায় ছিলাম না, তবে খবর পেয়েছি। সবুজের বুকে লাল থাকবেই চিরকাল, এই আত্মবিশ্বাস অটুট রাখবো ইনশাআল্লাহ। সেই সাথে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।